রে শুনো ও বাচ্চা ই মুখ আন্দার করিয়া বই না তুমি আমার বাড়িতে আমার বাপ দেখতো খুব ভালো বন্ধু আমার ফুয়ার লাখ হয় যেমন চরিত্র তেমন আকল গিয়া বন্ধু আমারও পুলিশে কোনোদিন পর পুরুষের মুখও দেখছে না বন্ধু বাড়ির বাড়া বারইলে মশারির তলে ইয়া বারই বুঝছো নি ই কিতা হয় একবারে হুরা আমার হুয়ার লাগান দেখি আমার হুয়ায় মসজিদে ইবাদত করতে করতে তার মাঝে মাঝে ভালো লাগে না ও যায় কি তবলিগ বাবা তোরা করে যাচ্ছি কিতা করে আব্বা তুমি ও বেটি তুই নই কিতা আর ই বুয়াকে আব্বা আইছি তার লগে বাগিয়া তাই না আমার হুকু জমাই ই কিতা কস বেটি এই বুয়া তুমি কে ই আমার ফুয়া বললা না রে বাপের আছে আমার ও নি তোর চরিত্রবান ফুয়া ও হেনি তবলিগ থাকে তোর ফুরি কিতা ওনি ফরদানশীল ফুরি যে করতে পারিলে বছরে তো লইয়া বার বাবা আব্বা সপ্তাহ যখন কুলাসা হয়ে গেছে তাইলে আমরা ঘর গাইড লাগানোর ব্যবস্থা করো জীবনেও না গোর গেট লাগাইতাম না কিন্তু হাঁটতাম না কারণ ও হারামের ফুরির লগে নি তোর বিয়া দিব আমি হে বেঈমান এই তুই ভাবলে কিলা তোর হারামির বুয়ার কাছে আমার ফুড়ি বিয়া দিলাইমু নিজের বাপ বালা কিতা বাপ খারাপ হইলে বাগা লাগবো মনতির কিতা বুঝু বুঝু করো পুরি তো যাও না করে যাও করে যাও মাইজি ফুয়ারে লাত মারি ফেলাইয়া আমার লগে চলো তেরা কি ধরো ধরো আমার বুড়িও নিখুঁজ জামাইও নিখুঁজ তারারে তুকাইতে আমার জানার আধা কাম শেষ ওটাই না উবাসাই কিতা গছ আছি কোনটা কইতানি যে খর হইলে খুবকা ওটাই ও ভাই দিয়া আধা পাগলা এক বেটা মানুষ দেখছনি ওসাছি আধা পাগল মানুষটা দেখতে কিলা বা বয়স কেমন হইব আধা পাগল মানুষ এই আধা বুড়া বুঝলাম না ও চাচি আদা বুড়া মানুষের শরীরের রংটা গিলা আধা দলা আধা খাল্লা যারে কয় নেরা দলা চাচির মা তুনো ও গো চাচি কইরাম চুলদারি আছে নি বিচারার চুলদারির কালার কিলা চুলদারি আছে চুলদারির কালার হইলো আধা খাল্লা আধা দলা কোন দিন থেকে তাই নিখোঁজ হইছন ধরিলা তো আধা দিন হইছে তান্নে তুকে পাইরাম না আচ্ছা গো মাই একটা কথা হইবাইনি তাই কোন দুঃখে বার্তা কি বার হইয়া গেলা ও তোরে বাবা আধা আমার কারণে আর আধা আমার ফুড়ির কারণে আচ্ছা গো চাচি বুঝলাম এখন মনে হরুকা তান্ডে ফাইলা কিতা করবা ফিটিয়া আধা মরা করিয়া তান্ডে নিয়া বাড়িত তুইমু বড় বালা পরিকল্পনা আচ্ছা ও চাচি আমরা আপনারে কিলা সাহায্য করতে পারি বাবা হল চাচিয়া আধা ফতাইয়া নানি ফুয়া তারাই লিছি মাজর গাঁর পথখান দেখাই দাও না খানি চাচি ও রাস্তায় সুজা আধা কিলোমিটার আটলে মাজরগাঁও ফাইলিবা আচ্ছা রে বাবা তোমার আইনটারে অনেক ধন্যবাদ এখন তুমি তাইন যাইতে পারো তুমি তাইন যদি আমার পথখান দেখাইয়া দিতা না তে আধা ফতা আমার মরণ হয়ে গেল ও চাচি টাইমে কইছে বুঝছেন তো ঠিক আধা কিলোমিটার যাইবা গেলে গো যে বামে যে রাস্তা গেছে ওগো হলো মাঝগাঁওর রাস্তা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আধা কিলোমিটার গিয়ে উঠান গেলে পাওয়ার লগা লগত এক পা তৈমুন নিছে আর এক পাওয়া লইয়াও এ রাত দি মারিবা লাগবে আধা মরণ তো তোমার আমি হলেও করিবা লাগবে কিতা বললা কথা ধরা লাগবো জলদি ধরো 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 এই তো ধরো 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 ওয়াল্লাহ ধরো কি জান দৌড়া এই আপনি বেরকার মারাই দিতে বাবারে আমার ইজ্জত আন বাঁচাও আমার ইজ্জত আন বাঁচাও চাচি দৌড়াই না যে আমরা আছি খোকা কি হইছে ও বাবা বলতে ওই দেখো পাকিস্তানি মিলিটারি লাহান তারা আমার ইজ্জত মারি লাইতাছে আমার ইজ্জত কান বাঁচাওটা পুতগল জি চাচা জি এটা কিতা চাচা হে আর আপনি কে আপনার তো চিনলাম না না খে আপনি আপনারা তো চিনলাম না ও বাতি যা হল ই আমার বন্ধু আর আর তোমরা আপনারে ভুল বুঝিও না আমরা অন্য দৌড় আছি রে বাইরে এরে চাচা মিছা মাতিও না দুইও বন্ধু মিলিয়া সি 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 কিতা যে কইতাম ও বেটা ইতারে কোনটা না কইয়া জুতা খুলিয়া না নিয়ার গলাত পান দিয়া দিলা ওটা পুতগল এটা কিতা মাত্রা তারা সামনে আমার বন্ধু রে হয়তো তুমি ছিল না কিন্তু আমার তো ছিল আমি ও স্বভাবের মানুষ নি ওইছে আর মারছে না আগে চিনতাম না কিন্তু আজকে পালা করে চিনা হয়ে গেছে তুমি তাই কোন স্বভাবের মানুষ ও হুন ওই বেটির মা বাবাজি আমারে ভুল বুঝিও না কেনে ভুল বুঝতাম না ও বয়সে দুইজনে গুল্লা সুট খেল দেয় না নিতে উড়াইয়া এই বেটা খবরদার না জানিয়া না বুঝিয়া
আমার চরিত্রের উপরে আঙ্গুল তুলিস না, আমার জীবনের দাগ লাগাইস না। তুমিও খবরদার কইলাম আর একটা সাউন্ড করবাই না, তুমি মিছা করতে পারবাইনি। তোমরা দুজনে মিলে আমারে দৌড়াইছো না। তোমার দৌড়িতে ওখানে আমরা অন্য আসামের দৌড়াইলাম, আমার বন্ধুটা না যাওয়ালতা। চাচা রে বা আপনারা আর মুখ টেলাইন না যেন, বুঝছেন নি? আপনারা দুইজনের ভিতরে কিছু একটা আছে, এর লাগে মুখ বাল লাইরা। এই বেটা, একবার না দুইবার না কতবার হইয়া আছে তোমরা দুইটারে? হ্যাঁ না বুঝে করতে পারছ না আমার লগে? 100 বার মাতবো, 1000 বার মাতবো, কিতা লাগি মাতবো নাহি? দুয়ান বেটি ভাইয়া দুইজনে মিলিয়া যা মনে চায় তা করবার, কেউ মাততো না। কিতা মনে করছো নিতরে? তোমার মুখ কান সামলাও, আমরা অন্য মামলাত দৌড়াইলাম। আর মাথা লাগতো না, যা বুঝার বুঝি লাইছি। চুরি তো চুরি, আমার সিনা চুরি। তুমি কিতা বুঝছো? কিতা জাদুরি দেখাই নাই তুমি? ওরে বাবা রে, পাওয়ার দেখো না, হলখানা পাওয়ারই দেখানি চেষ্টা করিও না, কইয়া দিলাম। কোনা না উপায় পাওয়ার করো। তুমিও, তোমারও কইলাম, তুমি ইজ্জত লইয়া খেলা না। চুপ চুপ। বোন গো, তুমি তার 100 বার কইতে পারো, কিন্তু আমি ধরনের মানুষ নাই। ওই সে গলা লামাইয়া মাতকা খে কোন ধরনের মানুষ এটা আমার বুঝ হই গেছে পালা করিয়া। এ শুনো, আমার লগে চক্রান গাইবা না, রিসার্চ কিন্তু পাল্লা হইতো না। আপনি চৌকে আঙ্গাইবা না, নাইলে আমি কি জাতর বেটি আপনারে পালা করে চিনাইয়া দিব। আচ্ছা ও চাচি বাদ দেও রে গো, আর মাতছি না, যত মাতবা তত লাম্বইব। কই যাইতে আসলে তুমি যাও কি? নিরাপদ আছে, যাও কি? খালি ওটা ফুয়াইন তোর ভাই ছাইয়া কিচ্ছু কইলা না, ইজ্জত দিলাম। আর দিন যদি খালি অতরনের পান্দ্রা আমি খাইমু, তে দজনের একবারে খবর করিয়া ছাড়বো কইয়া দিলাম। আমিও খবর করিয়া ছাড়বো। হইছে রে বা, আর খবর উপর মারাইও না। তুমি তাই ন বুড়া বয়স কোথায় এক পাও গাতো আর এক পাও পারো, তুমি তাই যে ওটা করবে। তোমার তোর কিতা কইতাম তোর ওইসব খাল লগে মাত। এই বুঝাইতে পারো না তোমরা। এখনো সময় আছে, চরিত্র ঠিক করো মিয়া তোমার। আরে ভাই মাতাও যাইছো না তুমি, মারতে লাগে। আল্লাহ, তোর হারানা রে বা আমি বেজ্জত হইলাম রে বা। তোর লগে আর আমি থাকতাম না, আমি যাই রাঙ্গি রে বা। হইতে হসাই আমার বন্ধু আমারে ফালাইয়া গেল কি লাগে, আমি 1 লাখ টাকা হাতে। এই বন্ধু, এই শুনবে, আবার হুয়ার লগে তোর ঘুরি গেছে বে। এই বাড়ি করে উঠার কাম শেষ, এখন যাইতাম কই? আমার তো আগলে কোনটা কুলার না। আমি জানি না কই যাইতাম, তবে বালা কোনো পরিবেশ আমি থাকতাম চাই। ওরে বাপ রে, আগে নু কইলে তুমি আমার লগে গাছতলা তো থাকতে পারবা, এখনই বালা পরিবেশ তো গাও ওখানে। জানো, আমি তো তোমার লাগেও কইরাম। আমি তো জানি আর যে যেতাও গাছতলার তো আর তুমি জীবনে কোনো সময় থাকছো না। গাছতলা তুমি থাকবাই কিলা? ওই ইকান অবশ্য ঠিক কইছো, জীবনে গাছতলার থাকছি না, তবে কি তার করবো, এখন থেকে টাকার ট্রাই করি। না জানো, তুমি গাছতলার থাকলে আমি সহ্য করতে পারতাম না, তোমার দুঃখে আমি মরি যাইমু। হায় রে হায়, মরতাই নাই, বুঝছো নি? আর তুমি জানো না সংগ্রাম করিয়া বাঁচা লাগে। ঠিক আছে, আগে বালা কোনো পরিবেশ আশ্রয় লই, তারপরে না ওই সংগ্রাম শুরু করবো। বালা পরিবেশ ভুলি যাও, মনে কইলো আজকে থেকে আমরা বব ঘুরে, বুঝছেন? তা মাথায় কি গুনছে আধা রাস্তা জুড়িয়া বই দিছো। আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা, আম্মা আমি ভুল করে লইছি। আম্মা তুমি আমারে মাফ করে দিলাও। আম্মা, আপনারে মাফ করে দিলাও। আম্মা, ও শাশুড়ি আম্মা, আমরা একজনে আরেকজনকে বালা ভাইয়া গোর বাড়ি ছাড়িয়ে আইছি। চুপ কর বেটা, আমার জামাইয়ের চিন্তায় আর ফুড়ির চিন্তায় আমি আধা মরা হইয়া পড়িছি, আর তুমি কি চিন্তা? শাশুড়ি আম্মা মারাই রে। আম্মা, ও তুমিও তো কঠিন হইও না রে গো, তোরা দয়া করো না। দয়া করা তো বাদর কথা, আমারে ওখানে আগে ক্লিয়ার করো। তোমরা কি তার সব কাম একবারে হারি নিছো না আমার লাগি আধা বাকি রাখছো? ওখানে জোড়া ফুল করে নিছি, সব হাম আটাই নিছি, বুঝছেন? খালিও বিয়া খানটা বাকি রয়েছে। ও কিতা কইবা, তের আধা কাম কিলে পুরা কাম তো দেখে আমি বাকি রইছি। আম্মা গো, ও শাশুড়ি আম্মা, দুষ ধরি না রে গো, ও আধা কাম কামটা আপনি করিয়া দিলাই। ঠিক আছে, ইজ্জত তো আধা শেষ, যাই একজোড়া আছে অক্সিজেন লইয়া আমার লগে বাড়ি তাটো। ও আম্মা, বাড়ির চাইতাম বালা কথা, কিন্তু আব্বাই কিতা কইবাতে? আব্বাই আবার কিতা কইতে? ই বাড়ির আধা অংশ হইলো আমার খাবিনও আছে, কোনো সমস্যা না, তোমার বাপে কিছু কইতে পারতা না, তুমি আমার লগে আটো, তাই লগে লইয়া আটো মে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আম্মা, ই কান শুনিয়া এখন বুক ফুলাই আপনার বাড়ি দিয়ে জানো আধা শেরবানি হয়েছে। ওই দেখছনি, তোমার আর আমার গাছতলাতে আর টাকা লাগছে না, আল্লাহ ব্যবস্থা করে দিলাইছ। হয়েছে সীমা, আর কোনটা খাওয়া লাগতো না, আমার যা বুঝা বলছি আম্মা। আচ্ছা আটো। কোথায় কোন যন্ত্রণাতে পড়লাম, ফুয়ারিকে কই চুকাইতাম, পুরানো গিয়ে পাইতাম। ও চুয়া কষ্ট। সি, মানুষের কোনো লাজ শরম বলতে কোনটা নাই। তুমি আমার ভুল বুঝিও না, আসল ঘটনা শুনলে তোমার ভুল ভাঙ্গি যাব। আসানি, আচ্ছা দেখি কোন চাই আপনার আসল ঘটনাটা কিতা, কোন কাহিনী সাজাইছইন আমারে খোয়াল লাগিয়া? না গো বোন,
আমি কোনো কাহিনী সাজাইছি না, যে ঘটনা ঘটছে ওখানে আমি হইতাম চাইলাম, যদি তুমি দয়া করে শুনো। আচ্ছা ঠিক আছে, কসাই কাহিনীটা কিতা? তে শুনো গো বোন, ও যে আমার বন্ধু দেখলাই আমার লগে দৌড়ে, তার ফুরিরে লইয়া আমার ফুয়াই বাগি গেছে, ও তারারে দৌড়া আমরা আসলাম, এর মাঝে তুমি সামনে পড়ে গেছো। তুমি যদি সামনে না পড়তায় আর দৌড় না দিতে তাহলে তো আমি তার দৌড় দিতাম পারলাম বলে। ও আচ্ছা, ওনি ঘটনা। হয় হয়। ও আচ্ছা, তে আর আমি আপনার আন্তাজি ভুল বুঝছি নানি, মনে করতে নিবা না। ও বুঝছো নি গো বোন, আসল ঘটনা আমার একমাত্র ফুয়া অহন ফুরি লিয়া বাগছে, গড়টা খালি আবার। আহা, তোমার দুঃখ আমি বুঝছি, মনে চার নানি তোমার খালি ঘরটা আমি একবার দেখতে আইতাম তোমার লগে গিয়া। হাসানি কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, দেখতে চাইলে গিয়ে দেখতে পারো। চেহারাও দেখি আইবা গিয়ে আমার খালি ঘর। বাবারে আধা কাপ খাইও না, পুরা কাপ খাই, তো মাই খুশি হই। আমি এখন ঘরে যাই, আমার বাক্কা খাম হয়েছে। তুমিও যাও গো গিয়া আমারে সাথ দাও, তুমি করিও আধা কাম আর আম্মা করে জানি আধা কাম। বুঝলাম না তোমার কথাটা লাগলো, তুমি ইয়ার কি করি আমার আম্মারে কফি বানলায়। যাও যাও তুমি ঘরে যাও, আমি খেরুরে কফি করলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি চা খাও, আমি ঘরে যাইলাম। আব্বা আইলে ডরাইও না, আম্মারে ডাক দিও, বুঝছো নি? সাত আমার লোকম দেনি। হ্যাঁ আসসালামু আলাইকুম। তুমি নাকি আমার বুড়িও খবর? শ্বশুর আব্বা, আপনার ফুড়ি আপনার জিম্মায় আপনার গরু আছে। ও আচ্ছা, আমার প্রতি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না তো? না বা, সব লাভ তো আপনার ফুড়ির, কয় করতে হইতো কেনে? বড় ভালো। ও বা, তোমার বাপ কই? তোমার বাপ তো দেখি না। বাপ রে তুই কাইও না, শরীরের হাড্ডি একটাও থাকতো না বেটা, পুরা গরম। আহা, অত মাত না রাওয়া, আমি যাই রাঙ্গি। ও আব্বা, হ্যাঁ কই যাই না আপনি? আমি বাড়িতে রাঙ্গি বা। হ্যাঁ খার বাড়ি দিরা? বাবাজি বলে বলে তোমার বাড়ি ঢুকে গেছি, মাথা ঠিক না, যাই কি? হাসা হতো, আপনি আদা পাগল, আমার হরি এমনি কই না আপনি আদা পাগল। খেলে আমারে আদা পাগল করো। বাবাজি তুমি কিছু জানো নি? খেনে কই না আপনি বুঝুন না নি, ইকান আপনার বাড়ি বা, আপনার বাড়ি আইয়া কইয়া কেন আমার বাড়ি, আপনি আসলে এমনি কই না আমার হরিয়া পাগল। হাসাও এখান তো আমার বাড়ি যাবো। এ সীমার মা, এ সীমা, সীমা কি তো হইছে? সিল্লাইয়া তো দেখে আমারে আধা পাগল বানাই দিবে। আদা পাগল বাদে হইবা, আগে কো ই হারামি রে আমার বাড়িতে কে আনছে? বেটারে আমি আনছি আধা ঘন্টা আগে, ফুড়িরে আর বেটারে আমার বাড়িতে আনছি। কেন তোমার কোনো সমস্যা নেই? আমার সমস্যা আছে, আগে করে বাড়িতে বাকই দাও। সি আব্বা ইলা কইও না, তাই তোমার হবু দামান। এটা তো আমার উমান খায় না, ওখানে জলদি বাকই দাও। আর দেড়ি মাত মাত বায় না, আর যদি মাথাত লাগো না নি তে হেদিন কুল্লা খান আধা গাও দৌড়িয়া মারমু। দূর হ, আমি এ বাড়িতে নাই, দম লও, তোমার তার এক ব্যবস্থা আমি করলাম। যান যান দেখুন না কিতা করতে পারেন, আমি আমার হরির পাওয়া লিয়ে থাকমু। ও আব্বা আদা গাছ চা খাইয়া যান। কিটা কো আধা কাপ এক ফুটাও না, ওবা দৌড়ো বাবা গোলাও কুল্লা বন্ধ নিয়ে গোলাও। আও ভাই দেখি আই মইনুদ্দিন আইনি তার বউ লইয়া। চল যা দেখি কেমন বেড়া লাগছে রে বাবা। ও চাচা, চাচা বাড়ি কিবা? কিতা বেটা কোনটা এলো কিতা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা গো তুমি না কিতা? হ্যাঁ খালি গোর একলা বাড়ি, বুঝলাম না চাচা। হাসা তো তাই নি নকিতা। বাবা বলবে তোমরা ভুল বুঝিও না, তার আর আমার মাঝে একটা সম্পর্ক আছে। সি 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 সি, এরে কিতা সম্পর্ক তোমার? খানোকা ইতা খানোকা তাই না যেন আমার গোর দেখা। লুকাই রাখনে হাসা কথা কও তারারে। ওইছে আপনি আর কিচ্ছু কোয়া লাগতো না, আমি সবটা বুঝে লিছি। সেদিনকুর দৌড়ানিয়ে আমি বালা করে বুঝছি যে ঘটনা কিছু একটা আছে। তোর বেটা আচ্ছা ঠিক আমার উপরে খালি বদনাম তুলে রেখেছে, এই ইটা কোনটাও নাই, হিনো ঘটনা একটা আছে। চাচা বুঝলাম না, আপনি চিল্লাই রাখেন, চিল্লাইয়া হোক কিতা ফার ফাইলিবানি, ফাইতা না ঘটনা যেখান ওখান শিকার হোক। আল্লাহ মাহবুদ আমি কোন বিপদের মাঝে পড়লাম, তোমরা তো কোনো লাগানো বুঝাইতে পারলাম না যে তার লোক আমার কোনো সম্পর্ক নাই। এরে আর তারারে বুঝানি লাগতো না, এদিন তুমি যেন দৌড়াইছো তারা বালা করে বুঝি লাইছে যে তোমার আমার মাঝে একটা সম্পর্ক আছে না কিতা হবে তাই। তুমিও খালি ফেস লাগাও রোগ, এরে শুনো তোমার আমার মাঝে যদি সম্পর্ক থাকতো সেই দিন আমি তোমার দৌড়াইনি। আচ্ছা কথা ওগো
তাই সেদিন তোমারে দৌড়াইলা তুমি আমার কাছে সাহায্য চাইলা তোমার তানোর মাঝে যদি সম্পর্ক থাকতো দেখে হাসাও তো তাই দৌড়াইলাও নেনি ও বেটা তোমরা বুঝো না রে বাবা হলো কোনো রইলা বিয়া কল বুঝছনি টান আর আমার মাঝে রাগি হয়েছে আমি রাগ করছিলাম রাগ করিয়া দৌড় দিছিলাম আর টাইম চাইছিলাম আমারে তান বন্ধুরে লইয়া দৌড়াইয়া দৌড়িয়া আমার রাগ বাঙ্কাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ও আল্লাহ গজব পালা দেখি বেমানি মাথার উপর মুখের মাঝে ভালো মুখের মাঝে বড় তোমার মুখের মাঝে পড়বো কারণ আমি হাসা কথা কইতাম আর তুমি মিছা মাত্রায় হাসা মিছা খেয়ে কিতা মাত্রায় আমরা সব বুঝি লিছি আমরা বুঝি সপ্তাহ তোমার তান্ডে 1 ঘন্টা সময় দিছি 1 ঘন্টার ভিতরে যদি গাঁও ছাড়িয়া না যাও তাহলে পঞ্চায়েত দলা করবো ফাইমে যখন 1 ঘন্টা সময় দিছে ঠিক আছে 1 ঘন্টার ভিতরে তুমি যদি বাড়ি ছাড়িয়া যাও কি নাইলে কি তো ইবো বালা করে বুঝাই তো আর কিতা মিয়া ফুয়াদি খরাইরা এক কাহিনী তুমি নিজে খরা এক কৃষ্ণলীলা ইটা কিতা আমরা বুঝি নানি বালায় বালায় কইলাম 1 ঘন্টায় সময় দিলাম যাও গিয়ে এলাকা ছাড়িয়া নাইলে বুঝাইরাই তো পঞ্চায়েত লইয়া কিতা করতাম পারমু বাবা হল রে বা আমরা তোমরা 2টা দিন সময় দাও 2টা দিনের ভিতরে আমরা বিয়া করিলাম কোনটা চাচি আপনারা 2 দিনের সময় দেওয়া যাইতো না 24 ঘন্টার সময় দিলাম 24 ঘন্টার ভিতরে যদি আপনারা বিয়া না করেন তাইলে বুঝবা এটা পরিণতি কি হয় তারে কইও ঠিকও আছে কি ওর বিয়া কি ওর সময় আমি কোনটা বুঝাব না দূর যাই কেন আমি থাকতাম না এই বাড়িতে এরা আমার লিয়ে যাও কইলা আমার লিয়ে যাও আম্মা আইজ এবং এখন আমরার বিয়ার ব্যবস্থা করুক আর নাইলে কিন্তু আমি ফুটুস যাইমুখী ফেলাইয়া পরে ফুড়িলিয়া কান দিবা বাবাজি তুমিও তো দেখি আর তোমার হরো লাগা না দা ফাগুন শুনো ফাগলামি করলো হইতো না রে বাবা একটু ধৈর্য ধরো খাজি আনিয়া নানি বিয়া ফরাইয়া দিলাম আর কত অপেক্ষা করতাম আখতা কোন ঝামেলা দেখা দিব ডরাইরাম আমি এরে ইনে ডরাইতাই খেনে তুমি ডরাইও না আমার আম্মা আছে আমার আম্মা থাকতে তোমার ডর কি তার বুঝো না নিখেনে ডরাইরাম আখতা যদি আমার আব্বা আইন তাইলে আর বিয়া করা হইতো নাই তোমার বাপ আইলে তো আরো বালা তোমার বাপে কিতা করবা জানি তাই করবা আধা খাম আর আমি করবো আধা খাম দুইজনে মিলিয়া কামটা আটাইলাম আদা নাই গো মাই আদা নাই তোমার পুরা দায়িত্ব কমি যাব বেটা আমার লিয়া ফুটুস যাইব কি এরে অলকি মাত মাতিও না তুমি খালি অলকি ফানা মাত মাতো আমি কইলাম আম্মা আছেন তুই অত ডরাও কেনে আমি অলক্ষ্যে না মাত মাত্রাম না অলক্ষ্যে না মাত মাত্রাম না বুঝছো নি কাম বাকি করি না হুদাও দি বেজার লাম্পা করি না তোমার আম্মারে কও এখন খাজি আনতা ও আম্মা আম্মা তুমি খাজি আনো গো বিয়ার ব্যবস্থা করো জলদি করি পুরা তারা খান করিস না রে গো মাই এমনো হাজার টেনশন আমার ভিতরে এর মাঝে আধা টেনশন দিয়ে তোমরা মারিলি যায় টেনশন নাই গো আম্মা টেনশন নাই কথাই আছে নানি নেকির কামও দেরি করতে নাই মাতিস না বেটি খালি তো মারতে পারো বাগিয়া গিয়া আধা গাও করিয়া আইলা খাজিও বিচার তুই কেয়া পাইছো না নানি আমার মাথাটা এখন নষ্ট হয়ে যায় আম্মা রাগ করি লাইছন আও আম্মারে গিয়া মানাই আম্মার কাছে যাইতা না বাড়িয়ে যাইতা যে খাজি বিষ টুকাইতা আম্মা যাইছো আমি কিতা কইছিস না জানি সারা দুনিয়ায় ঘুরে আইছে কালকে বিষ চিনছি না তোমার এক খাজি বিষ যাই দেখো জানি খালি উল্টা পাল্টা মাথায় দাও আম্মার কাছে যাই আমরা পুরা যাইরাম তোর বাবার কাছে বুঝবে গেলা জাহান্নাম তুমি আমার লোক কত কিতা লাগে তোমার লগে যাইতাম তারে অমরতি বেটি তোর লোকে কেনে ও হইও না বা বন্ধু আখতা ধরি বেটি আমার লগ লইছে আমি কোনতেও জানি না এটা মিছা মাতিস না বদমাস ওর বদমাস তুই জেলা তোর ফুয়া ও ভাই সাহেব বুঝছই ও ভাই সাহেব খোকা আমার লইয়া খেলাইতা না আমারে গছিলাইতা রে আমি কোনতে জানি এ কমরউদ্দিন কিতা কিতাও নি না বাইরে পুনঃ বিশ্বাস করো বন্ধু আমি এটা কথা জানি না বেটি ষড়যন্ত্র করে আমার ভাষাই ভাল লাগে না ভাই সাহেব ষড়যন্ত্র নাই আমি হাসা হাসা কইরাম বুঝিলিছি আমি বুঝিলিছি রে কমরউদ্দিন তোর খানো আমার শেষ করা লাগবো তোর ফুয়ার খানো আমার শেষ করা লাগবে আন্তাজে কিতা মাত্রা কিতা বুঝলে আর কিতা তুমি আবার শেষ করে দিতে যদি ফারো দয়া করে ও বেটি কুতারে আমার লোক ছাড়া আল্লাহর দই ভাই সাহেব ই খাম খান আপনি করব না একটা সংসার বাংলে আল্লাহর আরশ পর্যন্ত কাফে সংসার তো কখন হইছে না ওইছে না ভাই সাহেব ওই যাইবো কি ওর সংসার ফুয়াই গোটাইছে এক ঘটনা এমনি মুখ দেখাইতাম পারলাম না তুমি যদি ওখানে আরো ঘটনা ঘটাও তো আমার অবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবো আমি সমাজ থাকি কমরউদ্দিন কোনো মাত না আয় আমার লগে কইটা আমার বাড়িতে আয় খেনে আমার বাড়িতে আয় তোর ফুয়াও আছে ওখানো আর অন গিয়ে তোর ফুয়ারও বিয়া দিমু আর তোরে তাইন লগে মিলিয়ে দিমু কিতা মাত্রে খানো খাবার ইবে তোমার ভালো কিতা লাগি বাটি কিতা কি তার লাগিয়া তুমি কান কথা রাখো না এরে সার সেই আট খান মাতিও না বড় কমরউদ্দিন ভাই সেখান কইলে রাখতো যাও তুমি আমার যা আট আমি দিমু আট দেখলা নি অবস্থা হে
হল্লটা কিতা মইনুদ্দিনে বাগাইয়া ফুড়িয়া গুলো ইচ্ছে বাগাইয়া লইয়া আইছে বালা কথা একজন যদি বাগাইয়া লইয়া আইয়া যদি শান্তি পায় তে আমরার সমস্যা কিতা সমস্যা তো নাই বাপেও ন লই আইছো ওলা ফুয়াইও তো লই আইছো ওলা এটা মাথা দরকার নাই বাইরে আগরাল যে বাই যায় ফিসরাল তো বাই যাইবু ওই ঠিকও কইছো আমরার এমন একটা পড়া কপাল আমরার আগর আলো নাই আর যে পিছে পিছে যাইতাম ই কপাল নাই আমরা ওইসে রে বাফাই ইতা লইয়া আফসোস করিস না আর একটা কথা কিতা জানোস নি মইনুদ্দিনের বাপ যে বেটা কিন্তু চক্রান্তর শিকার ওই ওই কিলা বুঝতাম তো হি দুইও বুড়াই ন দেখলাম বেটিরে দৌড়াইরা ঠিক আছে দেখছি আমরা দুইও বুড়ায় বেটিরে দৌড়াইরা কিন্তু আমরা দেখা তো ভুল হইতো তো পারে তারা নো শিকার যার তো শিকার না করলে কি তো হইছে কৌ চাই কেউ কিতা বিনা সম্পর্কে কেউর ঘরে কেউ উঠি যায়নি কত বড় সাহস কিতা এমনি এমনি কেউ পাইলিব নি ইকান ঠিক আছে ফাইল কিন্তু ওই যে একটু আগে হইলাম না নি আমরা দেখার মাঝেও ভুল আছে আমার কাছে লাগে রাখি অন্য কোনটা আছে রে ভাই ওইসে রে ভাই ইটা দিয়ে আমরা কিতা করতাম হি আমরা দুইজন দেখলানি লারার ভাই বুঝা আমরার কপালে কোনটা নাই ও ভাই ও তো আফসোস করস না আফসোস করিস না তুই চাইলেও তো মইনুদ্দিনের লাখানে গুলো ইতে পারস বাগাইয়া মরতাই নি আনিয়া মইনুদ্দিনে কোনো গড় গাইড লইতা পারছই না আর আমি আনিয়া মরতাম নাই নি এখন বুঝছস নি মইনুদ্দিন এখনো দৌড়ের উপরে আছে গড় গাইড লাগছে না ও তার লাগি ইফতে যাওয়ার কোনো দরকার নাই খুব দুঃখে তোরা ভাই জুমার লগে কোনটা ফিক্স করতে পারলাম না বুঝছো নি ডর করে জানো শুন ইটা বাদ দে কারণ আদার ব্যাপারই হইয়া জাহাজের খবর না যা করে আল্লাহ একদিনে বাপু তোর বিয়া ও বন্ধু বুঝার চেষ্টা করো বাইরে শুনো আমার তুই না রাও ও এলো না ও সীমা ও দামান বেটা আদা হকল বানাই ফেলাই দেখে যাও ভালো ইয়া কারে লই আইছি আব্বা আপনি নকনে আরে মহিলাকে দামান বাবাজি তোমার বাবার প্রেমিকা আজ বাপ বেটার বিয়ে হইব হ্যাঁ ই কিতা কইন বাপ পুতর বিয়া বাবা ই কিতা কইন বাবাজি আমারে ভুল বুঝিও না ঘটনা আমি কইরাম তোমারে তুমি চুপ করো তুমি কিতা কইতা বাবাজি ঘটনা আমি হইরা বুঝছো না ফুয়া বড়ইছে আমারে মারতে দো তোমার বাপে আমারে বালা ফাই তোমার যদি বিশ্বাস না হয় তোমার হৌ সাক্ষী হয় হয় গাঁর মানুষে হাতে নাতে ধরছুন আমি সাক্ষী সব ষড়যন্ত্র রে বাবা আমি তা করতাম না ও বিয়াই শর্মাইরা কিতার লাগি খান তো আপনি আদা আটাই লিছুন আর বাকি আদা আমরা আটাইয়া দিলাই মনে হ্যাঁ বাকি আদা মানে বাকি আদা হইলো উকিল খাজি খাবি ইন্না লিল্লাহ ও আব্বা তুমি যদি ঘটনাটা ঘটাইতে আইতে দুদিন বাদে ঘটাইলে না কেন আমার লগে জুড়ি বান্ধি রাখি তো লাগি এখন তুমি যে গাটো আঁকতেছো আমিও সেম গাটো আঁকতে গেছি বাবারে আমি তোমারে কিতা হইলাম আমি কোন তার নাই আমি ষড়যন্ত্র শিকার ষড়যন্ত্র আর অভিনয় করিয়ন না বিয়াই আদা পাগল বানাইছে আপনার ফুয়া এখন পুরা পাগল আপনি বানাই লিবা পাগল হইতা খানি খাজি ডাকই বাপ পুতর বিয়ার আয়োজন করো আর কোয়া লাগতো না আমি যেরাম খাজিয়া না আপনারা কইরাম বাপ পুয়ার বিয়ার দাওয়াত রইল আপনারা